দেম্বেলে। দুই 2015 সালে নেইমারের সাথে, 2024 সালে ভিনির সাথে, 2025 সালে রাফিনার সাথেও সেম অন্যায়টা হয় কিনা এটা নিয়েই টেনশনে আছে ব্রাজিল সমর্থকরা। যা ভেবেছি ঠিক তাই হয়েছে। এবারও ব্যালন ডি অর উঠে নেয় আমাদের কোনো ব্রাজিলিয়ানদের হাতে। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ব্যালন ডি অর লিস্টে সবার উপরের নামটা ছিল আমাদের রাফিনার। জানি না রাফিনার সাথে কাজটা কতটুকু ঠিক হয়েছে, তবে আপনাদের মতামতটা একটু আমার কমেন্ট বক্সে জানতে চাই। এবারের ব্যালন ডি অর কি যোগ্য মানুষের হাতে উঠেছে? প্রতি বছর ব্যালন ডি অর দেওয়ার আগে ফিফা ব্রাজিলের 2 জন প্লেয়ারকেই নমিনেশন দিয়ে দেয়। এই বছরও দিচ্ছে ভিনি ও রাফিনহাকে। সবকিছু ঠিকই থাকে, ব্যালন ডি অর দেওয়ার সময় ফিফা দুর্নীতি কইরা অন্য দেশের অন্য একটা প্লেয়ারকেই ব্যালন ডি অরটা দিয়ে দেয়। জানি না এই বছর কি হবে, তবে এই বছর আমরা প্রত্যেকটা ব্রাজিল সাপোর্টার মনে প্রাণে বিশ্বাস রাখছি এই বছর ব্রাজিলের কোনো প্লেয়ারই ব্যালন ডি অরটা পাবে। আপনারা মিলাই নিয়েন। পিএসজির হয়ে ট্রাভেল জয়ের পর থেকে আলোচনা চলছিল এবার সোনালী রঙা বলটাও যে উঠতে চলেছে তারই হাতে। প্যারিসে জমকালো এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় দেমবেলের হাতে। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, ফরাসি কাপ এই 3 টুর্নামেন্টের শিরোপা জিতে দলগত সাফল্যের পাল্লা ভারী করেন। সেই সাথে যোগ হয় 53 ম্যাচে 51 গোল। আর তাতেই লামিন ইয়ামাল, রাফিনিয়াদের হারিয়ে দেন তিনি। ব্যালন ডি অর হাতে নেওয়ার পর কান্না করতেও দেখা যায় এই ফরাসি ফরোয়ার্ডকে। দেমবেলের প্রথম অ্যাওয়ার্ড জয়ের রাতে হ্যাট্রিক ব্যালন ডি অর অ্যাওয়ার্ড জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার আয়তানো বনমাতে। ব্রাজিল সাপোর্টাররা রাত জেগে ব্যালন ডি অর অনুষ্ঠান দেখবে, আর যখন দেখবে লামিন বা দেমবেলের মধ্যে কেউ জিতে গেছে, ব্রাজিল সাপোর্টাররা একটা ধাক্কা খাবে। আর্জেন্টিনার সাপোর্টাররা সকালে ঘুম থেকে উঠে দেখবে ব্রাজিল সাপোর্টাররা কান্না করতেছে। রক্তে আর্জেন্টিনা। তাইলে তুই ব্রাজিলে প্যান পরছিস? ভাই বাজারে প্যান তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনা, কিন্তু দাম বেশি, তাই 120 টাকা, তাই 60 টাকা দিয়ে ব্রাজিলের প্যান কিনে নিয়েছি।